আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1439 হিজরি সনের 22শে মুহররম তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি হলো হুকমুত তামিমা ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে তামিমার বিধিবিধান। আমরা গত খুতবায়
এর আগে আরেকটি খুতবায় গুরুত্বপূর্ণ আমাদের দেশে বহুল প্রচলিত 4টি শিরক সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আপনাদের মনে আছে কি কি শিরক সম্পর্কে আলোচনা করেছিলাম? ওই 4টা। 1 নম্বর হলো রিয়া সম্পর্কে, আরেকটা হলো আল হালাফ বেগাইরিল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো কিছুর নামে শপথ করা, কসম করা। আরেকটা ছিল আত্মীয়ারা, শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ এগুলোতে বিশ্বাস করা। আরেকটা আলোচনা ছিল আল কাহানা, গণনা, ভাগ্য গণনা, রাশি গণনা, হাতের রেখা গণনা, এগুলার বিশ্বাস। এই 4টি শিরক আমাদের দেশের বহুল প্রচলিত শিরক, এবং প্রত্যেকটা শিরকের মধ্যে শিরকে আকবরও আছে, শিরকে আসগরও আছে। অর্থাৎ বিশ্বাসের প্রেক্ষিতে কখনো কারো জন্য এটা শিরকে আকবার, কারো জন্য এটা শিরকে আসগর। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ শিরকের আলোচনা করব ইনশাআল্লাহ, যেটা ওই 4টার থেকে আরো বেশি। মানে ওই 4টা শিরক আমাদের দেশে যত প্রচলিত তার থেকে আরো বেশি প্রচলিত শিরক, এবং যতগুলো শিরক প্রচলিত একেবারে প্রথম সারির সবচেয়ে বহুল প্রচলিত যদি 4-5টা শিরককে আমরা নিয়ে আসি, তো প্রথম কাতারে প্রথম পর্যায়ে যে শিরকগুলো পড়ে তার মধ্যে একটি হলো তামিমা। তামিমাটা আমাদের দেশে আবার অনেকে বুঝে না। এটা হাদিসের ভাষায় তামিমা, কিন্তু আমাদের বাঙালির ভাষায় এটা তাবিজ তুমার। বাংলা ভাষায়, বাঙালির ভাষা হলো এটা তাবিজ তুমার, কিন্তু এটা হাদিসে তাবিজ তুমার না, হাদিসের ভাষা হলো তামিমা। এখন আমরা কয়েকটা বিষয় এখানে আলোচনা করব। প্রথম বিষয় হলো তামিমা কি জিনিস, তাবিজ কি জিনিস, দুটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। দ্বিতীয় বিষয় হলো তামিমার ব্যাপারে কোরআন এবং সুন্নায় কি এসেছে, এই ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসে এই তাবিজ তুমারের ব্যাপারে আমাদের প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুল কি নির্দেশনা দিয়েছেন। আরেকটি বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো কোরআন দিয়ে এই তামিমা বা তাবিজ তুমার লেখা ব্যবহার করা জায়েজ হবে কিনা। কারণ এটা নিয়ে আমাদের দেশে একটু সমস্যা আছে। কেউ কেউ বলতে চান যে কোরআন দিয়ে দিলে অসুবিধা কি, কোরআন তো আল্লাহ পাক শেফার জন্য নাজিল করছেন। এই কোরআনের নাম দিয়ে ব্যবসাটা খুব চাঙ্গা, কোরআনের নাম না দিলে কিন্তু এই ব্যবসা এত এই পর্যায়ে পৌঁছতো না। আর চতুর্থ আমরা আরেকটা বিষয় আলোচনা করব, ইদানিং কোনো ওলামায়ে কেরাম, সম্মানিত ওলামায়ে কেরাম এই তাবিজের ব্যবসাকে বৈধ করার জন্য আরেকটা দলিল নিয়ে আসছেন, সেটা হলো মেডিসিন ব্যবহার করা। তো তারা বলতেছেন যে ওষুধ ব্যবহার করা যদি জায়েজ হয় তো তাবিজ ব্যবহার করা জায়েজ হবে না কেন? তাহলে ওষুধ আর তাবিজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বা শরীয়ত কোরআন সুন্নাহ এটার মধ্যে কোনো পার্থক্য করেছে কিনা, এই 4টি বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি তামিমা কাকে বলে। হাদিসের ভাষায় আমরা বলছি এটার নাম তামিমা, আর আমাদের দেশীয় ভাষায়, বাঙালিদের ভাষায় এটা তাবিজ তুমার নামে বেশি প্রচলিত। কিন্তু আসলে তাবিজ এক জিনিস, তামিমা আরেক জিনিস। কিন্তু যারা এটার প্রচলন করছেন তারা খুব বুদ্ধিমান ছিলেন। যারা আমাদের দেশে এই তাবিজ তুমারের প্রচলন করছেন তারা আরবি ভাষা এবং শরীয়ত সম্পর্কে তারা জানতেন। এই জন্যই নামটা তামিমা না দিয়ে নামটা দিছেন তাবিজ। কারণ তামিমা দিলে যে কোনো লোক ধরে ফেলতো যে তামিমা তো শিরক। কারণ হাদিসে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলাইলো, তামিমা ঝুলাইলো, সে শিরক করলো। তো এই ব্যাপারে তো দুনিয়ার আর কোনো মুফতির ফতোয়ার দরকার নাই। যিনি প্রধান মুফতি, আল্লাহর জমিনে সবচেয়ে বড় মুফতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ফতোয়া দিয়ে দিয়েছেন। কিন্তু নামটা তামিমা না রাখার কারণে নামটা আরেকটা। এখন হাদিস পড়িও অনেকে বুঝে না যে তাবিজ শিরক, কারণ হাদিসে তো মান তাআল্লাকা তাবিজান বলা হয় নাই, হাদিসে বলা হয়েছে মান তাআল্লাকা তামিমাতান।
তাবিজ যেটা সেটা শরীয়তে বৈধ, কিন্তু তাবিজ বৈধ জিনিস, তাবিজ হালাল জিনিস। তাবিজের আরেক নাম হলো আর রুকিয়া আশ-শরঈয়া, তাবিজ যেটা। এই জন্য দুটা জিনিস আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আমাদের দেশে যেটা তাবিজের নামে চলে এটা তাবিজ না, এটা হলো তামিমা। তামিমাটাকে তাবিজ নামে চালানো হয়। এখন কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ করে যে তাবিজ শিরক না, তাবিজ জায়েজ না, এটা কিন্তু কথাটা ঠিক। তাবিজ হারামও না, তাবিজ শিরকও না। শিরক হলো তামিমা, কিন্তু আমাদের দেশে যেটা তাবিজের নামে চালানো হচ্ছে সেটা তাবিজ না, সেটা হলো তামিমা। তামিমাটাকে বলা হচ্ছে তাবিজ। আচ্ছা, তামিমা কাকে বলে? তামিমা শব্দটার উৎপত্তি তামাম, তামাম থেকে। তামাম মানে কি? শেষ, সম্পূর্ণ হওয়া, পরিপূর্ণ হওয়া। তাম্মাত বিল খায়ের, যে কোনো বইয়ের কিতাবের, আরবি কিতাবের শেষে লেখা থাকে তাম্মাত বিল খায়ের, মানে কল্যাণের সাথে এটা শেষ করা হয়েছে। তামিমা, তামিমা মানে তামাম, অর্থাৎ এটা সাথে থাকলে আমার তামাম সমস্যার সমাধান। আমার রাত্রে স্বপ্নদোষ হয়, এটা সাথে থাকলে এটার সমাধান। স্বামী স্ত্রীর মিল নেই, এটা সাথে থাকলে সমাধান। তারপরে মানুষ কোনো কিছু ক্ষতি করছে, আমার উপরে জাদু করছে, কিছু করছে, এটা সাথে থাকলে সমাধান। অর্থাৎ তামাম, এটা আমার রোগটাকে, সমস্যাটাকে শেষ করে দেয়, সমস্যাটাকে বিলুপ্ত করে দেয়, পরিপূর্ণ করে দেয়। এই জন্য এটার নাম রাখছে তামিমা। এটার উৎপত্তি কিন্তু অনেক আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক আগে। এবং জাহিলি যুগে আরবে চিকিৎসা পদ্ধতি ছিল মূলত দুইটা, একটা হলো দাওয়া আর একটা হলো তামিমা। একটা ছিল ওষুধ, মেডিসিন, এটা দিয়ে চিকিৎসা করা হতো, আরেকটা তামিমা দিয়ে চিকিৎসা করা হতো। তামিমাটার মধ্য থেকে ইসলাম একটা অংশকে বৈধ করেছেন, আরেকটা অংশকে শিরক হিসাবে অভিহিত করেছেন। অর্থাৎ তামিমার মধ্য থেকে যেই অংশটা কোরআন এবং সুন্নাহ দ্বারা, কোরআনে কারিমের আয়াত দ্বারা যেই রুকিয়া করা হয়, যে জারফুক করা হয়, ইসলাম এটাকে বৈধতা দিয়েছে। কিন্তু আর যেটাকে ঝুলিয়ে রাখা হয়, তা আটকায় রাখা হয় শরীরের কোনো জায়গায়, যেটা সবসময় বিদ্যমান থাকে, এই জাতীয় তামিমাকে ইসলাম শিরক হিসাবে নির্ধারণ করেছে। আর দাওয়ার যে অংশটা, মেডিসিন, সেটাকে ইসলাম বৈধতা দিয়েছে, তবে শর্ত হলো সেটা কোনো হারাম জিনিস হতে পারবে না। হারামের মধ্যে আল্লাহ পাক কোনো ওষুধ রাখেন নাই। এজন্য হালাল জিনিস দিয়ে যদি ওষুধ ব্যবহার করা হয় সেটা ইসলামের শরীয়তে বৈধ। তাহলে আমরা বুঝলাম তামিমা। তামিমার সংজ্ঞা কিতাবুত তামহিদ শরহে কিতাবুত তাওহীদ 141 পৃষ্ঠায় তামিমের সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে যে, মুহাদ্দিসিন ইকরাম তামিমা বলতে কি বুঝতেন? হিয়া কুল্লু মা ইউআল্লাকু, তামিমা হলো এমন একটা জিনিস যেটা লটকায় রাখা হয়, টাঙ্গায় রাখা হয়, যেটা ঝুলিয়ে রাখা হয়। কিসের জন্য? লিদাফিল আইনে, বদনজর প্রতিহত করার জন্য, দৃষ্টি, কুদৃষ্টি প্রতিহত করার জন্য। আবিল জিন, জিনকে প্রতিহত করার জন্য, জিনভূতের আসর থেকে রক্ষা পাওয়ার জন্য। আবিল মারাদ, যে কোনো রোগ ব্যাধি, অসুস্থতাকে দূর করার জন্য। আও আইয়ে শাররিন কানা, অথবা যে কোনো অনিষ্টতা থেকে রক্ষা পাওয়ার জন্য এটা ঝুলিয়ে রাখা, যে কোনো একটা জিনিস ঝুলিয়ে রাখার নাম তামিমা। ওয়াকাত তাআল্লাকাত তামিমা আলাল উনুকে, যুগে যুগে লোকেরা এই তামিমাটাকে কখনো গলার মধ্যে ঝুলিয়ে রাখতেন। আউফি আইয়িমিন তাকাতিন মিনাল জিসমে, কখনো হাতের মধ্যে, কখনো কোমরের মধ্যে, কখনো শরীরের বিভিন্ন জায়গায় এই জিনিসটাকে ঝুলিয়ে রাখা হইতো। কাআন্না তুআল্লাকু আলা মুকাদ্দামাতিস সাইয়ারাহ, যেমনিভাবে যুগে যুগে লোকেরা গাড়ির সামনে ঝুলিয়ে রাখতো। এখনো দেখবেন আমাদের দেশে গাড়ির সামনে দিয়ে সুন্দর করে তাবিজ ঝুলানো থাকে, মানে গাড়ি এটা অ্যাক্সিডেন্ট হবে না, এটা বিপদ আপদ থেকে রক্ষা পাবে, এটার ব্যবসা বাণিজ্য বরকত হবে, এজন্য বড় তাবিজ গাড়ির সামনে দিয়ে থাকে। আও ইনদা বাবিল বাইতে, কখনো কখনো মুশরিকেরা এটাকে ঘরের দরজায় টাঙ্গিয়ে রাখতো। আওফি গুরফাতিন মুআয়্যানা, অথবা কখনো কখনো কোনো একটা সুনির্দিষ্ট কক্ষে, রুমের মধ্যে এটাকে ঝুলিয়ে রাখা হতো। অনেকে দেখবেন দোকানের মধ্যেও ঝুলিয়ে রাখে, দোকানে ব্যবসা বাণিজ্যের বরকতের জন্য।
ওয়াইয়া তাকিদু ফিহে আন্নাহু সবাবুন, আর ভিতরে এই আকীদা পোষণ করত যে এটা একটা সবব, মানে এটা আমার ব্যবসায় উন্নতি হওয়ার, বরকত হওয়ার একটা সবব, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়ার একটা সবব, আমার গাড়ি ব্যবসা লাভবান হওয়ার একটা সবব, একটা কারণ, একটা মাধ্যম, একটা উপাদান। ওয়ালাম ইয়াজআলিল্লাহু জাল্লা ওয়া আলা যালিকা শাই সাবাবান লা শারআন ওয়ালা কাদরান। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে শরীয়তেও না, জাগতিকভাবেও না, কোনোভাবেই আল্লাহ পাক এটাকে কোনো সবব বানান নাই। এটাকে আল্লাহ পাক মাধ্যম হিসাবে, উপকরণ হিসাবে নির্ধারণ করেন নাই। সেই জিনিসটাকে মানুষ যুগে যুগে এটাকে সবব হিসাবে, কারণ হিসাবে নির্ধারণ করে রাখত, এবং এটা সার্বক্ষণিক সাথে থাকার কারণে এটার প্রতি একটা সুনির্দিষ্ট আকীদা পোষণ করা হয়। এই জন্য ইসলাম এটাকে শিরক হিসাবে অবহিত করে, এটাকে উম্মার জন্য, মুসলিমদের জন্য এটাকে চিরতরে হারাম করা হয়েছে। এটার নাম তামিমা। এবার আসি আমরা তাবিজ। তাবিজ কাকে বলে? তাবিজ হলো আশ্রয় প্রার্থনা করা, কোনো কিছুকে রক্ষা করা। একজন মুমিন সব সময় আল্লাহর আশ্রয়ে থাকবে, এটার নাম তাবিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র আশ্রয়দাতা মুমিনের। এই তাওয়াক্কুল আলাল্লাহ থাকবে মুমিনের সার্বক্ষণিক। এজন্য মুমিন সালাত শুরু করতে গেলে যখন কোরআন তেলাওয়াত করে তখন কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চায় মুমিন, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে সালাত শুরু করে। যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য তাবিজ শিক্ষা দিয়েছেন যেগুলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং অন্যান্য শিশুদেরকে যখন দেখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন? উঈযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এখানে প্রথমে বলতেন উঈযুকুমা, তোমাদের দুইজনের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, মানে আল্লাহর আশ্রয় তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা আল্লাহর আশ্রয় থাকো। তাহলে এটা তাবিজ, আল্লাহর আশ্রয়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় এই দোয়া পড়ে, কি দোয়া? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া যদি পড়ে সকাল সন্ধ্যা, তাহলে লাম ইয়াদুররুহু শাইউন, দুনিয়ার কোনো জিনিস তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, এটা তার জন্য একটা তাবিজ। এখানে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে। তিনটা সূরা আল্লাহ পাক তাবিজের সূরা নাজিল করছেন, যেই সূরাগুলোর মধ্যে শুধু তাবিজের কথাই আছে। তাওহীদ একটা বড় তাবিজ। একজন মুমিনের কাছে সবচেয়ে বড় তাবিজ হলো তাওহীদ, মানে তাওহীদের আশ্রয়ে থাকতে পারলে মুমিন নিরাপদে থাকবে। তাওহীদটা সব রোগের শেফা। এজন্য অসংখ্য দোয়া আছে যেই দোয়াগুলোর মধ্যে কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া হয় না, শুধু তাওহীদের ঘোষণা। এই তাওহীদটাই মুমিনের আল্লাহর আশ্রয়ের যাওয়ার মাধ্যম। এজন্য সূরাতুল ইখলাস, এটার নাম হলো সূরাতুত তাওহীদ, আল্লাহর তাওহীদের সূরা। এই তাওহীদের সূরা যত বেশি তেলাওয়াত করব আমরা, তত বেশি আল্লাহর আশ্রয়ে থাকব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস, এই তিনটা সূরাকে একসাথে নাম দিয়েছেন সূরাতুল মুআউযযাত। সূরাতুল মুআউযযাত মানে এটা তাবিজের সূরা, তাবিজাত, আল্লাহর আশ্রয়ে যাওয়ার সূরা। তারপরে দেখেন এই যে সূরা আল ফালাকের মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সবকিছুর মানে বিভিন্ন কিছু থেকে বলা হয়েছে মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এই সব জিনিস থেকে আশ্রয় চাচ্ছি, তাবিজ চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। সূরা আন-নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আশ্রয় চাচ্ছি মানুষের যিনি রব, তারপরে মানুষের যিনি মাবুদ, মানুষের যিনি মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। এই তিনটা সূরার নাম তাবিজ। তাহলে এবং এগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জীবনের সাথে এমন ভাবে গেঁথে দিয়েছেন যে মুমিনী তাবিজের মধ্যেই থাকবে সব সময়।
এজন্য প্রত্যেক ফরজ সালাতের পরে যে সুন্নত জিকিরগুলো সেখানেই 3টা সূরাকে নিয়ে আসা হয়েছে। তাহলে একজন মুমিন দৈনিক 5 বার 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 বার এই তাবিজ ব্যবহার করবে। ফরজ সালাতের পরে জোহর, আসর এবং এশা এই 3 ওয়াক্তে কয়বার করে? একবার করে। আর ফজর এবং মাগরিবে 3 বার করে। 5 বার তো এই তাবিজ ব্যবহার হলো। এর বাইরে আরেকবার আরো 2 বার ব্যবহার করবে। সকাল এবং সন্ধ্যার জিকিরের মধ্যে 2 বার, সকাল সন্ধ্যার জিকিরে 3 বার করে, বিকালে 3 বার করে। আবার ঘুমানোর সময় বিছানায় গিয়ে ঘুমের যে জিকির সেখানেও 3 বার করে। সূরা আল ইখলাস 3 বার, সূরা আল ফালাক 3 বার, সূরা নাস 3 বার। তাহলে দেখেন একজন মুমিন এই তাবিজের সূরাগুলো কয়বার ব্যবহার করলো? 5 ওয়াক্ত সালাতের সাথে আপনার 2 ওয়াক্তে 3 বার 3 বার 6 বার, 6 3 9 বার, 9 আর 6 15, 15 আর 3 18 বার। কমপক্ষে ডেলি 18 বার একজন মুমিন এই তাবিজ ব্যবহার করবে। তাবিজের 3টা সূরা ব্যবহার করবে। এই 3টা সূরার তাবিজ যদি মুমিনের সাথে থাকে তাহলে আলহামদুলিল্লাহ সেই সকল প্রকার জাদু, টোনা, খারাপ আসর সবকিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। এর বাইরে তার তাবিজ তোমার দরকার নাই, এগুলোই তার জন্য তাবিজ। কিন্তু মুসলিম উম্মাহ এই তাবিজ ব্যবহার বাদ দিয়ে, তাবিজ ব্যবহার বাদ হয়েছে কেন? বাদ হওয়ার মূল কারণ হলো যার নামাজে নাই হের আবার তাবিজ কিসের, হের আবার জিকির কিসের? কারণ এই জিকিরগুলো তো তাবিজগুলো নামাজের সাথে সম্পৃক্ত। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জন্য নাই তাবিজ। যার নামাজে নাই তার তাবিজ আসবে কোথা থেকে? তখন মুমিন আস্তে আস্তে শিরকের দিকে, ওই শিরকি তামিমের দিকে চলে গেছে। মূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখাই দেওয়া তাবিজ ব্যবহার বাদ দিয়ে উম্মাহ আস্তে আস্তে কুফরি শিরকি ওই তামিমের দিকে চলে গিয়েছে। তাহলে আমরা বুঝলাম কোনটা তামিমা কোনটা তাবিজ, বুঝছেন তো? আরেকটি পার্থক্য আছে তামিমা আর তাবিজের মধ্যে, সেটা হলো তামিমা লিখে দেওয়া হয় কাগজে বা কোনো জায়গায় লিখে দেওয়া হয়, তাবিজ কোথাও লেখা দেওয়া যায় না। তাবিজ লেখা দেওয়া যায় না, তাবিজ হলো মুখে, তাবিজ হলো তালাওয়াতের মধ্যে, তাবিজ হলো ফু দেওয়ার মধ্যে, তামিমা হলো লিখে দেওয়ার মধ্যে। তাবিজ লটকানো থাকে, সংযুক্ত থাকে। তাবিজ লটকানো থাকে না। তাবিজ তো আপনি তেলাওয়াত করবেন বা তেলাওয়াত করে একজনকে ফু দিবেন, এটা দেখাও যাবে না আর লটকানোও থাকবে না। কিন্তু তামিমাটা সার্বক্ষণিক লটকানো থাকবে, ঝুলানো থাকবে, এক জায়গায় থাকবে। আর তাবিজ বেশিরভাগ নিজে ব্যবহার করবে, তামিমা মানে অন্যকে দিয়ে আনতে হয়, নিজে আবার লিখে ব্যবহার করতে পারে না। তামিমার বৈশিষ্ট্য হলো এটা আরেকজন থেকে টাকা পয়সা দিয়ে আনতে হয়। আর তাবিজ টাকা পয়সা লাগে না, বিনা পয়সায় পাওয়া যায়। নিজের তাবিজ নিজে ব্যবহার করবে, নিজে তেলাওয়াত করবে, নিজে ব্যবহার করবে, আরেকজনের দরকার নেই। তাহলে আমরা বুঝলাম কোনটা তামিমা আর কোনটা তাবিজ। এবার আসি আমরা 2 নম্বর বিষয়। তাহলে আমরা তামিমা এবং তাবিজের মধ্যে তাবিজ জায়েজ, তামিমা হারাম, শিরক। এবং এটার মধ্যে শিরকে আকবরও আছে, শিরকে আসগরও আছে। এটা যদি কোরআন ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে লাগানো হয় এটা শিরকে আকবর। কোরআন ছাড়া অন্য জিনিস, যেমন আমাদের দেশে তাবিজের বইতে দেখবেন যে তাবিজের যে ঘর করে নকশা করে লেখা আছে, সেখানে কতগুলো 1 2 3 4 5 আর সংখ্যা আছে না? এই সংখ্যাগুলো অগ্নি পূজারীদের সংখ্যা। এই সংখ্যাগুলার আবিষ্কারক অগ্নি পূজারীরা। তো অগ্নি পূজারীদের শিরকি তাবিজ, এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে এটা অগ্নি পূজারীদের তাবিজ। এই সংখ্যাগুলো অগ্নি পূজারীরা লেখে যুগে যুগে। এবং এই যে বিসমিল্লাহির রহমানির রহিম 786, এটা অগ্নি পূজারীরা বের করে দিছে আমাদেরকে। এরকম তাহলে অগ্নি পূজারীদের তাবিজ ব্যবহার করলে এটা সুস্পষ্ট শিরকে আকবর। অনেক তাবিজের মধ্যে দেখবেন লেখা আছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এরকম নাম লেখা আছে। তাহলে জিব্রাইল, ইসরাফিলকে এখানে ক্ষমতার মালিক, রুবুবিয়তের মালিক বিশ্বাস করা হচ্ছে, যে আমার এই বিপদ আপদ জিব্রাইল মিকাইলের নাম লিখে দিলে সব চলে যাবে। তাহলে জিব্রাইল মিকাইল ক্ষমতার মালিক। অনেক তাবিজের মধ্যে দেখবেন আবু বকর, ওমর, ওসমান, আলীর নাম লেখা আছে, অনেক সাহাবীর নাম লেখা আছে। বোঝা যাচ্ছে ওই সাহাবীদের এমন ক্ষমতা আছে, এমন পাওয়ার আছে যে এটা আমার সাথে লাগাই রাখলে আমার জিন, ভূত, রোগ, শোক সব চলে যাবে। শিরকে আকবর। আল্লাহর সাথে ওই সকল সাহাবাই কেরামের ক্ষমতাকে মিলানো হয়ে গেছে। অনেকগুলোর মধ্যে অনেক জিনের নাম লেখা আছে। দেখবে যে অনেক তাবিজের মধ্যে বড় বড় জিনের সর্দার, জিনের লিডার, তাদের নাম লেখা আছে তাবিজের মধ্যে।
তাহলে জিনকে ক্ষমতার মালিক মনে করা হচ্ছে। অনেক জায়গায় এমন কিছু লেখা আছে যেগুলো দুর্বোধ্য, বোঝা যাচ্ছে না কোনো অর্থবোধক, তাহলে বোঝা যায় এগুলো নিশ্চয়ই কোনো মুশরিকদের কোনো ভাষা থেকে আসছে। অর্থাৎ এই কোরআন ছাড়া অন্য কিছু হলে এটা সুস্পষ্ট শিরকে আকবর, আর কোরআন দিয়ে যদি হয় সেটা শিরকে আসগর। আবার বিশ্বাসের মধ্যে শিরকে আকবর আসগর আছে। যদি বিশ্বাস করা হয় এটা কোরআন দিয়ে লাগাইলাম, কিন্তু এটার কোনো পাওয়ার নাই, পাওয়ার কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ক্ষমতা সব আল্লাহর, এটার কিছুই নাই, তাহলে এটা শিরকে আকবর হবে না, এটা শিরকে আসগর হবে। কিন্তু এটাও লাগাইলো, সাথে বিশ্বাস করলো যে এটার বিরাট ক্ষমতা আছে, এটাই আমাকে সবকিছু করে দিতে পারে, তখন এটা শিরকে আসগর থাকবে না, এটা হয়ে যাবে কোরআন দিয়ে লাগাইলেও সেটা শিরকে আকবর হয়ে যাবে। যদি বিশ্বাস করে যে এটা কাজ করে, এটার কোনো ক্ষমতা আছে, এটার কোনো পাওয়ার আছে। এরপরে আমরা আসি এই তামিমের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি। এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে, আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সহিহ হাদিস শুধু আলোচনা করব। মুসনাদে ইমাম আহমদের সহিহ হাদিসে এসেছে, উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা ইলাইহি রাহতুন। উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদল মানুষ আসলেন, কোনো এক সম্প্রদায়ের একদল মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাবায়াত সাতান ওয়া আমসাকান ওয়াহিদিন, ওই গোত্রের ওই দলটির মধ্যে মানুষ ছিল সর্বমোট 10 জন। মানুষ কয়জন? 10 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 জন মানুষকে বরকতের বায়াত করাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় প্রকারের বায়াত করাইতেন বলেন তো দেখি? সবাই ভুলে গেছে দেখি, এত পড়ানোর পরে ভুলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের বায়াত করাইতেন। একটা বায়াত ছিল বরকতের বায়াত, এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বরকতের বায়াত সাহাবায়ে কেরাম বন্ধ করে দিয়েছেন। আরেকটা বায়াত ছিল জিহাদের বায়াত। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেলে বলতেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান, আমরা তো সে সমস্ত মানুষ যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জিহাদের বায়াত করেছি, সেই মানুষ আমরা, এবং আমরা এই জিহাদের উপরে মৃত্যু পর্যন্ত আমরা থাকব। এখানে জিহাদের বায়াত করাইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বায়াত করাইতেন খেলাফতের বায়াত, রাষ্ট্রপ্রধান হিসাবে রাষ্ট্রীয় আনুগত্যের বায়াত। এই 3 ধরনের বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম 2টা বায়াত অব্যাহত রেখেছেন, জিহাদের বায়াত এবং খেলাফতের বায়াত, কিন্তু বরকতের বায়াত সাহাবায়ে কেরাম বন্ধ করে দিয়েছেন। এটা পরবর্তীতে আবার শিয়া সম্প্রদায় এটা নতুন করে এই বরকতের বায়াত চালু করে দিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 জন আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বরকতের বায়াত নেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বরকতের বায়াত নিলে বড় বৈশিষ্ট্য ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই লোকগুলোর জন্য দ্বীনের উপরে থাকা, ঈমানের উপরে সাবিত থাকা এটা সহজ হয়ে যেত। সুবহানাল্লাহ। মানে একজন ব্যক্তি অসংখ্যবার তওবা করার পরেও একটা কবিরা গুনাহ থেকে ফিরতে পারতেছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নেওয়ার পরে তার জন্য ওই কবিরা গুনাহ থেকে বিরত থাকা সহজ হয়ে যেত। সুবহানাল্লাহ। আচ্ছা, এই 10 জন আসার পরে বাবায়াত সাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে বায়াত করাইলেন। ওয়া আমসাকান ওয়াহিদিন, একজনকে বায়াত করাইলেন না, 10 জনের থেকে একজন বাদ। ফাকালু ইয়া রাসূলুল্লাহ বায়াতাত সাতান ওয়া তারাকতা হাযা, তারা বলে উঠল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 9 জনকে বায়াত করাইলেন, একজনকে কেন বায়াত করাইলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমা, যাকে বায়াত করাই নাই তার ভিতরে তামিমা আছে, তার ভিতরে বাঙালির তাবিজ আছে। বোঝা গেল আমাদের এই দিক থেকে কোন দিক থেকে গেছে মনে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আলাইহি তামিমা, তার ভিতরে তামিমা আছে। তো যার ভিতরে তামিমা আছে তাকে আমি রাসূল বায়াত করাবো না। আল্লাহু আকবার। ফাআদখালা ইয়াদাহু, ওই লোকটাই কথা শোনার সাথে সাথে তার হাতকে সেখানে তামিমের কাছে নিয়ে গেল। ফাকাতাহা, এবং টেনে ছিঁড়ে ফেললো তামিমাটা।
ছিঁড়ে ফেলার পরে ফাবায়াহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত করাইলেন। সুবহানাল্লাহ, এটা ছিঁড়ে ফেলার পরে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত করাইছেন। ওয়া ক্বালা মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি এই তামিমা ঝুলিয়ে রাখে সে আল্লাহর সাথে শিরক করে। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই রকম তামিমা ঝুলিয়ে রাখে সে আল্লাহর সাথে শিরক করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, এবং যার কাছে ছিল তামিমা তার এটা খোলা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বরকতের বায়াতও করার নাই। আরেকটি হাদিস এসেছে মুসনাদে ইমাম আহমদের মধ্যে এবং আবু দাউদের মধ্যে, হাদিসটি সহিহ। হাদিসটির বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আন্না আব্দুল্লাহ ইজা জাআ মিন হাজাতিন ফান্তাহা ইলাল বাবে তানাহনাহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহিরের থেকে আসতেন তখন তার অভ্যাস ছিল বাড়ির দরজায় এসে তিনি গলা খাকড় দিতেন। এটা সুন্নত, যে বাইরে থেকে আসার সময় আপনি বাড়িতে ঢোকার সময় গলা খাকড় দিবেন, যাতে বুঝতে পারে যে আমি আসছি, এটা বাড়ির লোকেরা যাতে বুঝতে পারে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়মিত অভ্যাস, তিনি এই কাজটি করতেন। ওয়া ইন্নাহু জাআ যাতা ইয়াউমিন ফাতানাহনাহা ক্বালাত ওয়া ইনদি আজুজুন তারকিনি মিনাল হুমরা। জয়নব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমার শরীরে একটা লাল রঙের ফোড়া উঠলো, মানে লাল ধরনের একটা ফোড়া, বিষাক্ত ফোড়া আমার শরীরে উঠছে। আমি এক বৃদ্ধা মহিলাকে নিয়ে আসছি এটা ঝাড়ফুঁক করানোর জন্য। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসছেন। মানে যেখানে বাঘের বয়স সেখানে অবস্থা খারাপ, যে মহিলা আমার ঘরে, এখান দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে আসছেন। ফাআদখালতুহা তাহতা সারির, আমি ওই মহিলাকে তাড়াতাড়ি খাটের নিচে ঢুকাই দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদের ভয়ে ওই মহিলাকে খাটের নিচে লুকাই রাখলাম। ফাদাখালা ফাজালাসা ইলা জামবি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, আমার পাশে বসলেন। ফারাআ ফি উনুকি খাইতান, আমার গলার দিকে তাকিয়ে দেখলেন আমার গলার মধ্যে একটা সুতা বাঁধা, আমার গলার মধ্যে একটা সুতা বাঁধা আছে, একটা সুতা দেখতে পেলেন। ক্বালাত মা হাযাল খাইত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সুতাটা কি, তোমার গলার মধ্যে এটা কি? ক্বালাত কুলতু খাইতুন উরকিয়া লি ফীহি, এই সুতাটা হলো এটার মধ্যে আমি ঝাড়ফুঁক করাই আনছি। বর্তমানে আমাদের অনেক যুবক ভাইদেরকে দেখি হাতের মধ্যে লাল রঙের একটা সুতা বাঁধা থাকে, এটা শিরকি সুতা, ঈমান হারানোর সুতা। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে আমার ঈমান নাই, আমার ঈমান শেষ করে দিছে, এটা বোঝানোর জন্য আলামত। এটা শিরকে আকবর, সুতার মধ্যে কিছুই নাই, সুতার কোনো ক্ষমতা নাই, সুতা লাগানোটাই শিরক। এবং অনেক ভাই বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে প্রশ্ন করে যে বর্তমানে কোনো যুবক ভাইদেরকে দেখা যায় হাতে ছুরি পরিধান করে, তারপরে বিভিন্ন রকমের অনেক কিছু হাতে ব্যবহার করে। এইগুলো ব্যবহার করা জায়েজ আছে কিনা? এইগুলো যদি কোনো বরকতের নিয়তে বা রোগ মুক্তির নিয়তে ব্যবহার করে তাহলে শিরক, আর যদি সৌন্দর্যের জন্য ব্যবহার করে তাহলে হারাম, কবিরা গুনাহ। মানে শিরক হবে না কিন্তু কবিরা গুনাহ হবে। যদি এটার মধ্যে কোনো বিশ্বাস থাকে যে এই সুতার দ্বারা আমি বিপদ আপদ থেকে রক্ষা পাবো, এই সুতার দ্বারা আমার বিপদ আপদ মুক্তি হবে, তাহলে সেটা শিরক। এই ছুরি লাগাইলে এই ছুরি কোনো দরবার থেকে আসছে বা কোনো বাবা থেকে আসছে, কোনো জায়গা থেকে আসছে, তাহলে এটা শিরক, ঈমান চলে যাবে। আর কোনো জায়গা থেকে আসে না, এমনি সুন্দরের জন্য লাগাইছে, তাহলে হারাম, কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ হবে কেন? কয়েকটি কারণে কবিরা গুনাহ। একটি কারণ হলো এটা মুশরিকদের সাদৃশ্য, এটা মুসলমানের পোশাক নয়, এটা মুশরিকদের আবিষ্কার, মুশরিকদের অনুকরণ করা, এটা হারাম। এটা মুশরিক যুবকেরা, অমুসলিম যুবকেরা লাগায়, সেখান থেকে দেখে দেখে আমরা লাগাইতেছি। এই মুশরিকদের অনুকরণে লাগানো এটা একটা হারাম কাজ। আর একটা হারাম হলো চুড়ি, নারীর পোশাক, এটা পুরুষের পোশাক নয়। নারীর পোশাক পুরুষ পরিধান করা হারাম, পুরুষের পোশাক নারী পরিধান করা হারাম। আরেকটা হলো যেটা শিরকের আলামত, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় সাদ্দুজ জারিয়া, মানে শিরকের সম্ভাবনা আছে, এই জাতীয় জিনিস হালাল জিনিসও ব্যবহার করা জায়েজ নাই।
শিরকের সম্ভাবনা থাকার কারণে। এইটার মাধ্যমে শিরকের সম্ভাবনা আছে, এই সুতার মাধ্যমে, এই ছুরির মাধ্যমে, এই জিনিসপত্রের মাধ্যমে, এই জন্য এটা হারাম। এই তিনটা কারণে এটা হারাম। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর গলায় দেখা গেল এটা, এবং বললেন যে এটার মধ্যে ঝাড়ফুঁক করে আনছি আমি, এজন্য লাগাইছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করলেন? ফাআখাযাহু ফাকাতাহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত হয়ে আমার গলা থেকে টান মেরে ছিঁড়ে ফেললেন। এই সুতাটা সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে সাথে সাথে বলতেছেন, ইন্না আলা আব্দুল্লাহ লা আগনিয়া ওয়ানিশ শিরকে। আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবার শিরক থেকে মুক্ত পরিবার। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবার শিরক মুক্ত পরিবার। সুবহানাল্লাহ। এইটাই আমাদের জন্য কিয়ামত পর্যন্ত এই উম্মতের শিক্ষা। আমাদের প্রত্যেকটা পরিবার হবে শিরক মুক্ত পরিবার। যেই পরিবারে আমরা একজন মুসলিম পরিবারের প্রধান থাকব, সেই পরিবারে শিরক থাকবে, এটা কোনো মুমিনের পরিবারে থাকতে পারে না। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিলেন যে ইন্না আলা আব্দুল্লাহ লা আগনিয়া ওয়ানিশ শিরক, যে এই আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবার অবশ্যই শিরক মুক্ত পরিবার। সুবহানাল্লাহ। সেই পরিবারে এই গলার মধ্যে সুতা লাগাতে পারে না। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে ছিঁড়ে ফেললেন। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বললেন যে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রুকা, যেই রুকা শরীয়ত সমর্থন করে না, অর্থাৎ বিভিন্ন অনর্থবোধক, যে অর্থ বোঝা যায় না, কুফরি বাক্য, বিভিন্ন জিনিস দিয়ে ঝাড়ফুঁক করা, ওয়াত তামাইমা এবং তামিমা, ওয়াত তেওয়ালা এবং স্বামী স্ত্রীর মিলন মহব্বতের তাবিজ, এই সব কিছু শিরকুন, এটা শিরক। আমার রাসূল স্পষ্ট বলছেন এটা শিরক। আচ্ছা, এবার তার স্ত্রী সুন্দর একটা প্রশ্ন করছে, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা, বলছে যে আপনি বলতেছেন এটা শিরক, কিন্তু আল্লাহে লাকাদ কানাত আইনি তাকজিফু ওয়া কুনতু আখতালিফু ইলা ফুলানিল ইয়াহুদি ইয়ারকিনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আল্লাহর কসম, যখনই আমার চোখে ব্যথা হয়, চোখে যখন টনটন করে ব্যথা অনুভব করি, আমি একজন ইহুদির কাছে যাই, ওই ইহুদি আমাকে এই চোখে ফু দিয়ে দেয়, ঝাড়ফুঁক করে দেয়। ফাইদা রাকানি সাকানাত, ঝাড়ফুঁক করার সাথে সাথে আমার চোখ তো ঠান্ডা হয়ে যায়, সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে শিরক ব্যবহার করি তো আমার তো উপকার হয়, আপনি বলতেছেন এটা শিরক, কিন্তু আমি তো যখন ইহুদির কাছে যাই, ইহুদি যখন ফু দিয়ে দেয়, ঝাড়ফুঁক করে আমার চোখে, তা আমার চোখ তো ভালো হয়ে যায়। তাহলে শিরক হলে এটা আবার ভালো হয় কেমনে? অনেকে মনে করে যে এটা যদি শিরক হয় তো এটা উপকার হয় কেমনে? তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্ট, শিরক দিয়ে উপকারও হয়, হারাম জিনিসের উপকারিতাও আছে। মদের মধ্যে শুধু সব ক্ষতি না, উপকারও আছে। যত হারাম জিনিস আছে, প্রত্যেকটা হারাম জিনিসের কিছু উপকারও আছে, কিন্তু উপকারের থেকে ক্ষতি বেশি হওয়ার কারণে ইসলাম সেটাকে হারাম করছে। পুরাটা যে 100% ক্ষতিকর জিনিসটা এরকম না। শিরকের মধ্যেও কিছু উপকারিতা আছে, আছে বলেই মানুষ শিরক গুলা করে। উপকার যদি না থাকতো শিরক করতো না। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে দিলেন, তা আমি তো শিরক দিয়ে উপকার পাই, আমার তো রোগ ভালো হয়ে যায়। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নামা যাকা আমালুশ শায়তান, তোমার চোখের যে কর্মকাণ্ড, এটা তো শয়তানের কাজ। কানা ইয়ানখুসুহা বিয়াদিহি, শয়তান তার হাত দিয়ে তোমার চোখের মধ্যে খোঁচা দিতে থাকে। ফাইদা রাকাহা কাপ্পানহা, তখন তুমি চোখের মধ্যে ব্যথা অনুভব করো, আর মনে করো ওই ইহুদির কাছে গেলে আমার চোখটা ভালো হয়ে যাবে। সাথে সাথে তুমি ইহুদির কাছে দৌড় দাও, শয়তান তোমাকে ওই শিরক পর্যন্ত পৌঁছায় দিতে পারছে। যখন ইহুদি চোখের মধ্যে ফু দেওয়া শুরু করে, কাপ্পা আনহা, তখন শয়তান দূরে সরে যায়। শয়তান মনে করে আমার কাজ তো হয়েছে, আমি তো শিরকটা করাইতে পারছি, বাস শয়তানের যেটা উদ্দেশ্য ছিল সেটা হয়ে গেছে। এখন শয়তান খোঁচা দেওয়া বন্ধ করে দিছে, বাস বন্ধ করে দিলে তো আবার তুমি উপকার পাইবা। আর আজকে যেহেতু উপকার পাইছো, তাহলে আরেকদিনও যাইবা। তোমাকে শয়তান শিরকের সাথে সংযুক্ত করে দিতে পারছে, শয়তান এখানে সফল, এজন্য তুমি উপকার পাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নামা কানা ইয়াকফিকা আন তাকুলি কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, জয়নাব শোনো,
তুমি একজন মুমিন নারী হিসাবে মুমিন ব্যক্তির জন্য এটাই যথেষ্ট। যখনই তোমার চোখে ব্যথা দেখা দিবে, যখনই তোমার কোনো এরকম সমস্যা, অসুস্থতা, বিপদ আপদ দেখা দিবে, তখন তুমি আল্লাহর কাছে বারবার এই দোয়াটা করতে থাকবে, আজহিবিল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। সুবহানাল্লাহ। এটাই তাবিজ। মানে যখন এইরকম কোনো সমস্যা দেখা দিবে তখন এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। এই দোয়াটা কয়জনে পারেন দেখি তো? একজন খালি? আল্লাহ, দুইজন? অল্প কয়জন বাইকে পাওয়া গেছে, সব মিলে 10 জনও হবে না। অথচ এটা তো সবার মুখে মুখে থাকার কথা। এইটা প্রত্যেক ঘরে ঘরে বড় তাবিজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন উম্মতকে। উম্মতের এটার খবর নাই, কিন্তু উম্মত কিন্তু 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে তাবিজ কিনে, সেটাই উস্তাদ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বিনা পয়সায় শিখাইলেন সেটা উম্মত জানে না। আল্লাহু আকবার। আফসোস এই উম্মার জন্য। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইয়াসিনে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, এই বান্দাদের জন্য আমার আফসোস। এই বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আফসোস করতেছেন। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা পয়সায় সবচেয়ে উপকারী তাবিজ দিয়ে গেলেন, সর্বরোগের তাবিজ, সেটা উম্মার খবর নাই। কিন্তু শিরকি তাবিজ কেনার জন্য 30,000, 40,000, 50,000 টাকা দিয়েও কেনার জন্য উম্মত প্রস্তুত আছে। এটা সবাই মুখস্থ করবেন, সবার কাছে অনুরোধ। এটা সবসময় মুখে মুখে থাকবে। অসুস্থতা, বিপদ আপদ, ঘরে ছেলে মেয়ে যার অসুস্থতা, সবাই এটা পড়বে। আজহিবিল বাস রাব্বান নাস, হে মানুষের রব, আমার বিপদকে দূর করে দাও। সুবহানাল্লাহ। ইশফি আনতা শাফি, আর আমার আরোগ্য দান করো, তুমি তো হইলো শেফা দানকারী। লা শেফা ইল্লা শেফাউক, তোমার শেফা ছাড়া আর জমিনে কোনো শেফা নাই। শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা, আর তোমার যেই শেফা এরপরে আর অসুস্থতা আসার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে শেফা দাও, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে শক্তি আমাকে আবার রোগ দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পরিপূর্ণ তাওহীদের আশ্রয়ে আল্লাহর কাছে চলে যাওয়া। এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা জুমারের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন জনকে, বিভিন্ন মাবুদকে ডাকাডাকি করে, তাদেরকে বলো, আমি আল্লাহ যদি তার ক্ষতি করতে চাই, দুনিয়ার কোন শক্তি আছে আমার ক্ষতিকে বাধা দিবে? আমি যদি তাকে রোগ দিতে চাই, তো দুনিয়ার কোন শক্তি আছে তার রোগ থামাই দিবে? আও আরাদানি বিরহমাতিহি হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি, আমি যদি আমার কোনো বান্দাকে রহমত করতে চাই, কে আছে ক্ষমতাশালী যে আমার রহমতকে আটকায় রাখবে? আমার রহমতকে আটকায় রাখবে, বাধা দিবে? এইরকম কোন শক্তি আছে তোমাদের কাছে? তাহলে রহমত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার ক্ষতি দূর করার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রোগ দেওয়ার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবার রোগ দূরীভূতকারীও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহর আশ্রয়ে যাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আরেকটি হাদিস এসেছে মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদের মধ্যে। এই হাদিসটি হাসান হাদিস। ঈসা ইবনে আবি লাইলা আত-তাবিঈ, তিনি একজন বড় প্রসিদ্ধ তাবিঈ। তিনি বলেন, দাখালনা আলা আব্দুল্লাহ ইবনে উকাইম আবু মাবাদ আল জুহানি, একজন সাহাবীর নাম ছিল, প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উকাইম, তাকে আবু মাবাদ আল জুহানিও বলা হতো। ওয়া হুয়া মারিদুন নাউদুহু, তিনি খুব অসুস্থ, আমরা সবাই দেখতে গেলাম। ফাকিলা লাহু লাউ তাআল্লাকতা শাইয়ান, আমরা গিয়ে তাকে বললাম যে, হে সাহাবী আব্দুল্লাহ ইবনে উকাইম, আপনি যে অসুস্থ, আপনি যদি একটা তামিমা লাগাইতেন তাহলে কি উপকার হইতো না? তাবেঈনে কেরাম জায়েজ উনাকে বলতেছেন যে, আপনি একটা তামিমা ঝুলাইলে, এই জাতীয় কিছু ঝুলাইলে তো মনে হয় উপকার হইতো নাকি? তখন তিনি বলতেছেন, আতা আল্লাকু শাইআন ওয়া কাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লাকা শাইআন বুক্কিলা ইলাইহি। ওই সাহাবী আবু মাবাদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কি এমন কোন জিনিস লাগাবো যে ব্যাপারে আমার রাসূল বলছেন, মান তাআল্লাকা শাইআন বুক্কিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু ঝুলায় আল্লাহ পাক তাকে ওই দিকেই ফিরাই দেন। মানে যখন কেউ এরকম ঝুলায়, তাবিজ ঝুলায়, তামিমা লাগায়, আল্লাহ বলেন যে যা, তোর এটাই তোরে ভালো করুক, আর আমার তাকানো দরকার নাই। এই জন্য অনেকে আসে এসে বলে, হুজুর দেখা যাচ্ছে তাবিজের পর তাবিজ আনতেই আছি, বাচ্চার অসুখ তো ভালো হয় না,
বাচ্চারা দিতে দিতে বাচ্চা আলগাইতে পারতেছে না, বাচ্চার ওজন হলো 5 কেজি, তাবিজ হলো 3 কেজি, বাচ্চা আলগাইতে পারতেছে না। দেখবেন যে বাচ্চার গলায় তাবিজ, একটা বড় বড় তাবিজ, আবার দেখবেন যে নারিকেলের ছোট ছোট ইয়ে আছে না, এগুলার কি বলে, নারিকেলের, হ্যাঁ নারিকেলের, তারপর আরো বিভিন্ন জিনিসের গলার মধ্যে এমন ভাবে লাগাইছে বাচ্চার অবস্থা খারাপ। তো বাচ্চা মানে ভালো হয় না, আবার কদিন পর আরেকটা আনে, আবার আরেকটা আনে, আবার আরেকটা আনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে ওইটার দিকে ফিরাই দেয়, বুক খেলাইলেই হে, যে তুমি যাতে ওইটার আশ্রয় নিছো ওইটার মধ্যে থাকো। দেখবেন যে একবার তাবিজ লাগায় তার মরণ পর্যন্ত আর তাবিজে ছাড়ে না। দেখবেন যে কদিন পর পর তাবিজ একটা একটা লাগে, কদিন এটার জন্য, কদিন এটাতে, কদিন ভূতের ভয় পাইতেছে, কদিন জিনের ভয় পাইতেছে, কদিন এটা হচ্ছে, কদিন এটা হচ্ছে। কারণ হলো বুককে লাইলাই হে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এই শিরকের আশ্রয় নেয় বুককে লাইলাই হে, তাকে সেই দিকেই ফিরাই দেন আল্লাহ পাক। আরেকটি হাদিস আসছে, আল্লাহ উরওয়া ইবনে জুবাইর আত-তাবিঈ, তিনিও একজন প্রসিদ্ধ তাবিঈ, তিনি বলেন দাখালা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা মারিদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রোগীকে দেখতে গেলেন। ফারাআ ফি আদুদিহি সাইরান, দেখতে গিয়ে দেখলেন তার বাজুর মধ্যে একটা কিছু বাঁধা, বাজুর মধ্যে একটা তাবিজ বাঁধা আছে। ফাকাতাহু ওয়া আনতাজাহু, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবিজটা ছিঁড়ে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সাথে সাথে বললেন ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ছেড়ে দিতে, এটাকে ছিঁড়ে ফেললেন আর বললেন আমার আল্লাহ পাক বলছেন আল্লাহর উপরে ঈমান আনার পরেও অধিকাংশ মানুষ শিরক করে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, যে আল্লাহর উপরে ঈমান আনিও মানুষ শিরক করে, অধিকাংশ মানুষ শিরক করে। তো এখানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তুমি একজন ঈমানদার, আবার তোমার বাজুর মধ্যে তাবিজও বাঁধে রাখছো, তো তুমি তো আল্লাহর সাথে শিরক করতেছো। এজন্য আপনার তাবিজ ঝুলানো যেমন ওই যে লিখে কোনো কিছু ঝুলানো শিরক, ঠিক বড়ইর আটি, তামার পয়সা, বিভিন্ন গাছের শিকড়, তারপরে যে বাচ্চাদেরকে ঝুনঝুনি পরায় রাখে, তারপরে জন্তু জানোয়ারের গলায় দেখবেন যে ঝুনঝুনি পরানো, তারপরে চুনকালি দেওয়া, ক্ষেতের মধ্যে দেখবেন ফসল একটু ভালো হইলে একবার একটা ভালো করে চুন আর কালি দিয়ে ভালো করে লাগা রাখছে। তারপরে বিভিন্ন ধরনের জিনিস টাঙ্গানো মুখ দোষ থেকে বাঁচার জন্য, শিশুদের এখান থেকে দেখবেন কালো একটা ইয়া দেওয়া আছে, কারণ কি কয় এটা দিলে আর মুখ দোষ লাগবে না। এই সব বিশ্বাস, এগুলো সবগুলো তামিমের অন্তর্ভুক্ত, এগুলো সবই শিরক, এই জাতীয় যত কিছু আছে। অর্থাৎ একজন মুমিনের ঈমান হবে, প্রত্যেক নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির শিখাইছেন, আল্লাহুম্মা লা মানিয়া ইল্লা মা, আল্লাহুম্মা লা মানিয়া ইল্লা মা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা। হে আল্লাহ, তুমি যাকে দিবা পৃথিবীর কেউ সেটা বাধা দিতে পারবে না, আর তুমি যেটা বাধা দিবে পৃথিবীর কেউ সেটা ধরে রাখতে পারবে না। এটাই হবে মুমিনের পরিপূর্ণ আকীদা, যে এই ব্যাপারে যে সে আল্লাহর আশ্রয়ে থাকবে, এই জাতীয় শিরকের কোনো আশ্রয় নিবে না। আরেকটি হাদিস আসছে মুসনাদে ইমাম আহমদের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির মধ্যে দেখলেন যে তার হাতের মধ্যে এরকম কিছু বাধা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ব্যাপার, এটা বাদশা কেন? বলল যে মিনাল ওয়াহিনা, যে এটা আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআনজিহা, তাড়াতাড়ি এটা খুলে ফেলো, কারণ ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, এটা তোমার বিপদ আপদ কমাবে না, বিপদ আপদ আরো বাড়াবে। ওয়ালাউ ফাইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাতা আবাদা, আর এটা বাধা অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তুমি সফল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খবরদার, এটা হাতে রাখা অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তুমি কোনোদিন সফল হবে না। আরেকটি হাদিস আসছে মুসনাদে আহমদের মধ্যে, উকবা ইবনে আমির আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাআল্লাকা তামিমাতান ফালা তামাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার উম্মতের মধ্য থেকে তামিমা ঝুলায় আল্লাহ যেন তার আশা পরিপূর্ণ না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন, যদি আমার উম্মতের কেউ এরকম তামিমা ঝুলায় ফালা আতাম্মাল্লাহু লাহু, আল্লাহ যেন যে উদ্দেশ্যে লাগাইছে সেই উদ্দেশ্য সফল না করে। ওয়ামান তাআল্লাকা ওয়াদাতান ফালা ওয়াদা আল্লাহু লাহু, যে ব্যক্তি কোনো পশুর গলায় এরকম কিছু ঝুলায় আল্লাহ যেন সেটাও পরিপূর্ণ না করে। আরবের লোকেরা মানুষে যেমন লাগাইতো ওই রকম পশুরও লাগাইতো, উটের গলায়, ছাগলের গলায়, ভেড়ার গলায় লাগাই রাখতো। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওয়াদার কথাও বলছেন যে পশুর গলায় লাগালে পশুকে আল্লাহ সফল না করুক,
ওয়ামান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলাবে কোনো মানুষ, সে আল্লাহর সাথে শিরক করবে। বুখারী এবং মুসলিমের আরেকটি হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে নির্দেশ দিলেন যে এই মদিনার মধ্যে যত পশুর গলায় এইরকম তাবিজ ঝুলানো আছে ইল্লা কুতিআত, সবগুলা কেটে দিয়ে আসো। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন উঁচু কবর সমান করার জন্য, তারপরে ছবি মূর্তি পাইলে সেগুলো ভেঙে ফেলার জন্য। আরেক সাহাবীকে পাঠাইছেন যত পশুর গলায়, মানে তখন মানুষের গলায় ছিল না, মানুষ তো বুঝে গেছে যে এটা শিরক, সাহাবায়ে কেরাম বুঝে গেছেন, কিন্তু পশুর গলায় লাগানো ছিল। এক সাহাবীকে পাঠাইছেন যত পশুর গলায় এটা ঝুলানো আছে সবগুলো কেটে দিয়ে আসো। মুসান্নাফে ইবনে আবি শাইবার একটি হাদিস, ইব্রাহিম আন-নাখাই রাহিমাহুল্লাহ বলেন, কানু ইয়াকরাহুনা তামাইম কুল্লুহা মিনাল কোরআন আও গায়রিল কোরআন। এই হাদিসটা আরো স্পষ্ট করে দিয়েছে। ইব্রাহিম আন-নাখাই রাহিমাহুল্লাহ বলেন যে সাহাবায়ে কেরাম সকল প্রকার তামিমাকে অপছন্দ করতেন, মিনাল কোরআন আও গায়রিল কোরআন, কোরআন থেকে হলেও অপছন্দ করতেন, গায়রে কোরআন থেকে হলেও অপছন্দ করতেন। এই জন্য একটা সহি কোনো হাদিস আসে নাই যে হাদিসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার কোন সাহাবীকে, কোন মানুষকে এত বিপদ আপদ সমস্যা নিয়ে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাবিজ লিখে দিয়েছেন যে যা সাহাবী যাও, আমি একটা আয়াত লিখে দিলাম, তুমি এটা গলায় লাগায় রাখো বা হাতে লাগায় রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে 63 বছরের জীবনে বা নবুয়তের 23 বছরের জীবনে একজন সাহাবীকে দিবেন, এই দলিল আজ পর্যন্ত পাওয়া যায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সাহাবী, অসংখ্য সাহাবী, এই সাহাবায়ে কেরাম নিজেরা একজন আরেকজনকে লিখে দিয়েছেন কোরআনের আয়াত বা অন্য কিছু, এই দলিলও কোনো সহিহ হাদিসে পাওয়া যায় নাই। তাহলে যে জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এটা যদি বরকতময় হতো, এটা যদি জায়েজ হতো, তো সবার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরাম করতেন। তাদের কি অসুখ বিসুখ হয় নাই, বিপদ আপদ হয় নাই? সবাইরে হয়েছে, কিন্তু তারা এটার আশ্রয় নেন না। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে যে একটা তামিমা কাটতে পারবে সে একটা গোলাম আজাদের সওয়াব পাবে। এটা সাঈদ ইবনে জুবায়েরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে একটা তামিমা যদি তুমি খুলতে পারো, একটা গোলাম আজাদের সওয়াব পাবে, কারণ তুমি একটা শিরক থেকে বাঁচাইছো একজন লোককে। আচ্ছা, কোরআনে কারীম, আচ্ছা এটা এরপরে আমরা আসি যে আত-তামিমা মিনাল কোরআন, কোরআন দিয়ে তামিমা লেখা জায়েজ হবে কিনা। এতক্ষণ তো যা বুঝলাম এখানে কোরআন গায়রে কোরআন সবগুলাকে ব্যাপারে আসছে। এখন স্পষ্ট করে আমরা আসি যে শুধুমাত্র কোরআনের আয়াত লিখে দিলাম, তো কেউ কেউ কিয়াস করে বলেন যে কোরআনের আয়াত দিয়ে যদি ঝাড়ফুঁক দেওয়া জায়েজ হয় তো লিখে দিলে অসুবিধা কি, এই কথা মনে করে কিন্তু কেউ কেউ কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া শুরু করছেন। এটা হলো কিয়াসি মাসআলা, যে কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক দেওয়া যেহেতু জায়েজ, তাহলে লিখে দেওয়া জায়েজ, ওইটার উপরে এটাকে কিয়াস করে আনা হয়েছে। কিন্তু কিয়াস করতে হলে প্রথম মনে রাখতে হবে কিয়াসের মূল ফাউন্ডেশন সহিহ হাদিস থাকতে হবে, তারপরে যাই কিয়াস করা যাবে। সহিহ হাদিস যদি না থাকে এই ব্যাপারে, তাহলে এই ব্যাপারে কিয়াস করা যাবে না। এই জন্য কোরআনে কারীম দিয়ে যদি সাহাবায়ে কেরাম বা তাবেঈনে কেরাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিতেন এরকম কোন দলিল, একটা সহিহ হাদিসও পাওয়া যেত, তাহলে ওইটার উপর আমরা কিয়াস করে এই মাসালা যেতে পারতাম। কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে কিছু পাওয়া যায় নাই, এই জন্য কোরআন দিয়ে দেওয়াকেও জমহুর উলামায়ে কেরাম সকলেই বলছেন লা ইয়াজুজ। এবং এই ব্যাপারে বক্তব্য পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা ইবনে আমির আল জুহানি, ইবনে উকাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই বলছেন আন্নাহু লা ইয়াজুজ, কোরআন দিয়েও জায়েজ হবে না। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস আসছে সুনান আন-নাসাই এবং আবু দাউদের মধ্যে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি জিনিসকে খুবই অপছন্দ করতেন, তার মধ্যে একটি হলো তালিকুত তামাইম। কেউ যদি তামিমা ঝুলাইতো, এইটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে অপছন্দ করতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পছন্দই করতেন না। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ, ফতোয়া সংক্রান্ত যে জাতীয় কমিটি, ফতোয়া ওলামা উল লাজনা আদ-দায়মা, তাদের কাছে ফতোয়া জানতে চাওয়া হয়েছে যে কোরআন দিয়ে যদি আমরা তাবিজ তোমার লেখি মানুষকে দিই, এটা জায়েজ হবে কিনা। তো তারা ফতোয়া দিয়েছেন যে কেউ কেউ কোরআন দিয়ে তামিমাকে জায়েজ বলছেন, কিন্তু সুস্পষ্ট ফতোয়া হলো
যে বিন্নাহিয়ে আরজাউ লিউমুমিল আহাদিস ওয়া লিসাদ্দিজ জারিয়া, তারা বলেন যে 4টি কারণে এটা জায়েজ নাই। 4টি তারা দলিল পেশ করছেন যে এই 4টি দলিলের কারণে এই কোরআন দিয়ে দেওয়াও জায়েজ হবে না। 1 নম্বর কারণ হলো উমুমুন নাহি। উমুমুন নাহি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো হাদিস আসছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, এখানে নিষেধাজ্ঞাটা উমুম, মানে নিষেধাজ্ঞাটা আম। যদি কোরআন দিয়ে জায়েজ হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মান তাআল্লাকা তামিমাতান বিগাইরিল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করে দিতেন যে কেউ যদি কোরআন ছাড়া তাবিজ ঝুলায় সেটা শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা লাগাই দিতেন, বিগাইরিল কোরআন, কোরআন ছাড়া। কোরআনকে আলাদা করে দিতেন যে কোরআন দিয়ে দিলে শিরক হবে না, কোরআন ছাড়া দিলে শিরক হবে, এটা আলাদা করতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা না করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটাকে আলাদা করে দিতেন। সাহাবীরা বলে দিতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে দেওয়াকে অনুমোদন দিয়েছেন, কোরআন ছাড়া দেওয়াকে অনুমোদন দেন নাই। যেহেতু কোনো হাদিসে এটাকে আলাদা করা হয় নাই, সব জায়গায় কোরআন গায়রে কোরআন সবগুলাকে বলা হয়েছে শিরক। কোরআন আল্লাহ পাক এই উদ্দেশ্যে নাজিল করেন নাই, এটাকে গলার মধ্যে ঝুলে রাখার জন্য, হাতে ঝুলে রাখার উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। কোরআন নাজিলের যতগুলো মাকসাদ, তার মধ্যে এটা মাকসাদ নয়। এটা দিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে, রুকিয়া শরিয়ার মাধ্যমে ফায়দা নেওয়া যাবে, কিন্তু এটাকে ঝুলিয়ে রাখার জন্য কোরআন নাজিল করা হয়নি। প্রথম দলিল হলো উমুমুন নাহি। দ্বিতীয় দলিল হলো সাদ্দুজ জারিয়া। সাদ্দুজ জারিয়া ফিকের একটা গুরুত্বপূর্ণ পরিভাষা। এটা হলো মানে আপনি একটা জিনিসের অনুমতি দিলে পরবর্তীতে এটার মাধ্যমে অসংখ্য হারাম জিনিস ঢুকে পড়বে। মানে দরজাটা যদি একটু খুলে দেন একজনের জন্য, তো অবৈধ আরো 10 জন ঢুকে পড়বে। তো এই জন্য ওই বৈধ লোকের জন্য বন্ধ করে রাখতে হয়। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় সাদ্দুজ জারিয়া। আপনি যদি বলেন যে কোরআন দিয়ে জায়েজ, এই উসিলা যখন তাবিজ ঢুকবে, এবার দেখবেন যে জিবরাইল মিকাইলের নামও চলে আসবে, এবার দেখবেন যে আবু বকর, ওমর, ওসমান, আলীর নামও চলে আসবে, এবার দেখবেন যে বালা বাক্কা জিনের নামও চলে আসবে, এবার দেখবেন যে ওই অগ্নি পূজারীদের সংখ্যাও চলে আসবে। মানে ওই হালাল রাস্তা দিয়ে এবার সবকিছু ঢুকে যাবে। এটা একটা শরীয়তের গুরুত্বপূর্ণ জিনিস, সাদ্দুজ জারিয়া। আরেকটা জিনিস হলো কোরআনের অবমাননা। কোরআনকে যদি এখানে আপনি লিখে ঝুলাই রাখেন, এটা নিয়ে তো বাথরুমে যাইতে হবে, আরো কত অপবিত্র জায়গায় যাইতে হবে, তাহলে কোরআনে কারিমকে এইভাবে নিয়ে ব্যবহার করা, এটা কোরআনের তাওহীন। চতুর্থ কারণ হলো আমালুর রাসূল ওয়া সাহাবাতুল কারাম রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবীরা অসুস্থতার জন্য, বিপদ আপদের জন্য আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফু দিয়েছেন, কোরআনের আয়াত তেলাওয়াত করে দিয়েছেন, বিভিন্ন দোয়া পড়ে দিয়েছেন, দোয়া শিখাই দিয়েছেন, কিন্তু কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দেন নাই, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও দেন নাই। এটা হলো আরেকটা দলিল। এই 4 কারণে ফতোয়ায়ে উলামা আল্লাজনা দায়মা বলছেন যে এটা কোরআন দিয়ে হলেও জায়েজ হবে না। সর্বশেষ আমরা সংক্ষেপে এটা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো আত-তামিমা ওয়া দাওয়া। ওষুধ, মেডিসিন আর তাবিজ, দুটার মধ্যে পার্থক্য কি? কেউ কেউ বর্তমানে বলতে শুনি, আমি নিজেই শুনছি, একজন আলেম বলতেছেন যে ওষুধ খাওয়া যদি জায়েজ হয়, তাবিজ দেওয়া জায়েজ হবে না কেন? ওষুধের উদ্দেশ্য রোগের শেফা, তাবিজের উদ্দেশ্য রোগের শেফা, কিন্তু দুইটা এক জিনিস না। কয়েকটি কারণে ওষুধ খাওয়া জায়েজ, কিন্তু তাবিজ ব্যবহার জায়েজ নয়। কারণগুলো হলো, প্রথম কারণ হলো আল্লাহু আ'লামু বিহিকমাতিহি। জাহিলি যুগে তামিমাও ছিল, ওষুধও ছিল। এখন আল্লাহ পাক তামিমাকে অপছন্দ করছেন, ওষুধকে পছন্দ করছেন। ওষুধকে জায়েজ করছেন, তামিমাকে নিষেধ করছেন, শিরক বলছেন। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। তাহলে এটার হিকমত আল্লাহ পাকে ভালো জানেন। প্রথম কথা হলো এটা, প্রথম দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভালো জানেন কেন এটাকে শিরক করছেন, কেন ওষুধকে অনুমোদন দিচ্ছেন। দ্বিতীয় কথা হলো ওষুধ আর তামিমের মধ্যে মৌলিক কতগুলো পার্থক্য আছে। ওষুধ খাওয়ার পর এটা শরীরের সাথে মিশে যায়, কিন্তু তামিমা শরীরের সাথে মিশে না। তামিমা যেটা লাগায় তাবিজ, এটা সবসময় থাকে, একই রকম থাকে, এটা মিশে না। তো এটা শরীরের সাথে থাকার কারণে এটার প্রতি সার্বক্ষণিক একটা আকীদা থাকে। কিন্তু ওষুধ খাইলে ওষুধটা শরীরের সাথে মিশে যায়, খাইছেন এরপরে মিশে গেছে, এটা দেখা যায় না। এটার উপরে আলাদা কোনো আপনার তাওয়াক্কুল, আলাদা কোনো আকীদা ওখানে ঢুকে না। এরপরে ওষুধ ব্যবহারের ব্যাপারে সহি অসংখ্য হাদিস রয়েছে, কিন্তু তামিমা ব্যবহারের ব্যাপারে কোনো হাদিস নাই, বরং তামিমা ব্যবহারের নিষেধাজ্ঞার সহি হাদিস এসেছে।
কিন্তু ওষুধের নিষেধাজ্ঞার কোনো সহিহ হাদিস আসে নাই, বরং ওষুধ ব্যবহারের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করছেন। সহিহ আল বুখারীর হাদিস, কিতাবুত তিব 5678 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালালাহু শিফা। আল্লাহ পাক যত রোগ পৃথিবীতে সৃষ্টি করেছেন, সব রোগের আল্লাহ পাক আবার শিফাও দিয়েছেন, ওষুধও দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি দাইন দাওয়া। প্রত্যেকটা রোগের দাওয়া আছে, প্রত্যেকটা রোগের ওষুধ আছে। ফাইজা উসিবা দাওয়া আদ-দায়ে বারা বিইজনিল্লাহি আযজা ওয়া জাল্লা। কোন অসুস্থ ব্যক্তি যদি দাওয়া গ্রহণ করে, আল্লাহর রহমতে আল্লাহ তাকে শিফা দেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসংখ্য হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ গ্রহণের প্রতি উদ্বুদ্ধ করছেন, কিন্তু তামিমের প্রতি উম্মতকে উদ্বুদ্ধ করেন নাই। তাহলে যে জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেন নাই, যে বিষয় নির্দেশনা দেন নাই, আমরা যদিও সেটাকে একই রকম মনে হয়, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে একই রকম মনে হয় নাই। যদি একই রকম মনে হতো তাহলে দুইটাকেই ইসলাম অনুমোদন দিতেন, দুইটাই সমানভাবে আসতো আমাদের কাছে। তো যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ভালো মনে হয় না, সেটা আমাদের ভালো মনে করার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তামিমের শিরক থেকে মুক্ত থাকার, এই জাতিকে মুক্ত করার আল্লাহ পাক তৌফিক দিন। বরং তামিমের প্রতি আপনাদেরকে উদ্বুদ্ধ করলে, এই জাতিকে উদ্বুদ্ধ করলে লাভ তো আমাদের। তামিমের প্রতি যত উদ্বুদ্ধ করা যায়, লাভ হয়তো কার? আমাদের লাভ। আমরা কিছু করা লাগতো না, খালি বসে বসে তাবিজ দিলেই তো কোটিপতি। এটার মতো ব্যবসা বাংলাদেশে আর দ্বিতীয় কোনোটা নাই। এটার মাধ্যমে যত টাকা ইনকাম করা যায়, ওয়াজ মাহফিল, তারপরে চাকরি বাকরি, এত কিছু করে এত ইনকাম করা যায় না। তাহলে এটার প্রতি উম্মতকে উদ্বুদ্ধ করলে আমাদের লাভ, কিন্তু আমরা সেই লাভ ছাড়ে আপনাদেরকে সতর্ক করতেছি যে এটা ছাড়েন। কেন ছাড়বেন? আপনার ইমানের সাথে সম্পর্কিত বিষয়, এটা আপনি ইমান হারাবেন, শিরকের দিকে চলে যাবেন। এই জন্যই আপনাদেরকে এটা সতর্ক করা। এই জন্য ভালো করে এটা চিন্তা ভাবনা করবেন যে এই জাতীয় যদি কোনো পরিবারে থাকে, তাহলে আল্লাহর ওয়াস্তে তাওবা করে এই শিরক মুক্ত পরিবার গঠন করবেন। এবং সাঈদ ইবনে জুবায়ের যেটা বলছেন, এক একটা গোলাম আজাদের সওয়াব, একটা তাবিজ খুলে ফেলবেন। পরিবারে যদি কারো থাকে, আমাদের পরিবারে মা বোনদের কাছে থাকলে, বাচ্চাদের থাকলে সব খুলে ফেলবেন। আলহামদুলিল্লাহ, দেখেন পুরা আরব বিশ্ব, আরব দুনিয়া এই শিরক মুক্ত দুনিয়া। আরব দুনিয়ার কোন মুসলিমের গলায়, হাতে, কোমরে কোন জায়গায় কোন তামিমা দেখছেন? হজে গেছেন যে কেউ দেখছেন মক্কা মদিনায় বা আরব দেশে ছিলেন? আলহামদুলিল্লাহ, পুরা আরব দুনিয়া এই শিরক থেকে মুক্ত হয়ে গেছে। এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আলহামদুলিল্লাহ এটা বুঝে বুঝে আস্তে আস্তে শিরক মুক্ত হয়েছে। কিন্তু এটার আস্তানা, কেন্দ্রস্থল হলো আমাদের এই ভারতীয় উপমহাদেশ। এখানেই আসি এটার আস্তানা গাড়া হয়েছে, কারণ এটার ভালো ব্যবসা, এটার মতো ব্যবসা আর কোনোটা নাই। এই জন্য এখানে এটা শক্ত করে এটা অবস্থান করে। এই জন্য আমাদেরকে এই ব্যাপারে সতর্ক হওয়া দরকার। এবং যে হাদিসগুলো বললাম, এগুলো আপনারাও পড়াশোনা করতে পারেন, দেখতে পারেন যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন কিনা, দিছেন কিনা। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন।